বাংলাদেশ জন্মের পর 1971 সাল থেকে আজ পর্যন্ত একবারই ভারত আর বাংলাদেশের মধ্যে সীমান্ত যুদ্ধ হয়েছে, আর সেটা হয়েছিল বড়াইবাড়ি গ্রামে। যে যুদ্ধে বাংলাদেশের 3 জন এবং ভারতের 16 জন সীমান্তরক্ষী মারা গিয়েছিল। এই সবুজ গ্রামটি সেদিন হয়ে উঠেছিল রক্তের নদী। এখানে সাহসিকতার গল্প লেখা হয়েছিল আগুন আর রক্তের আঁচড়ে। আজ আমরা জানবো বড়াইবাড়ির সেই দিনটির কথা। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। যাচ্ছি কুড়িগ্রাম জেলার রৌমারীর ঐতিহাসিক সীমান্ত গ্রাম বড়াইবাড়িতে। সেখানে 2001 সালে ভারত বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া যুদ্ধের স্মৃতি খুঁজব আর আপনাদের জানাবো সেই ঘটনা। ভোরে ঢাকা থেকে রওনা দিয়েছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পার হয়ে যখন জামালপুর রৌমারী রাস্তায় গাড়ি পড়েছে, তখনও ভোরের আমেজ যায়নি। হয়তো আর ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাব বড়াইবাড়ি। চলে এলাম বড়াইবাড়ি গ্রামে। আমি এখন আছি উত্তরাঞ্চলীয় জেলার কুড়িগ্রামের বড়াইবাড়ি গ্রামে। বাংলাদেশ ভারত সীমান্তের একদম লাগোয়া গ্রাম এই বড়াইবাড়ি। এই গ্রামের সীমান্তের ওপাশেই রয়েছে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। 2001 সালের 18 এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। ভারত বাংলাদেশ বড়াইবাড়ি যুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি। এর পেছনে ছিল একটি বড় কারণ। সেই কারণটি খুঁজতে 2001 সালের আরেকটু পেছনে যেতে হবে সিলেটের পদুয়া। সবকিছু শুরু হয়েছিল সিলেটের পদুয়াতে। সেখান থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই বড়াইবাড়ি সীমান্তে। বাংলাদেশ সীমান্তের ভেতরে সিলেটের পদুয়াতে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে। বিএসএফ এর সেই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না। কিন্তু 2001 সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের ভেতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের তৎকালীন বিডিআর আপত্তি তোলে। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান 2012 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা পদুয়াতে যাই এবং সেখানে 3টা ক্যাম্প স্থাপন করি। বিএসএফ সেখানে 6টা ফায়ার করে। এরপর বাংলাদেশের বিডিআর সদস্যরা বিএসএফ ক্যাম্প চারদিক ঘিরে ফেললে 70 জনের মতো বিএসএফ সদস্যরা বিনা বাধায় সেখানে সারেন্ডার করে। আমরা পদুয়া দখল করে নেই। তিনি বলেন, পদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়ইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে। এবার আসি মূল ঘটনায়। আগেই বলে নেই, মূল ঘটনাটি বিবিসি বাংলা থেকে নেয়া। 2001 সালে 18 এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চায় বিডিআর ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারে এরা ভারতের বিএসএফ এর সদস্য। বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ এর ঢুকে পড়ার এই খবরটি বেশ দ্রুত বড়ইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল। তিনি নিজেও আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত। সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান, তখন সেই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর 5টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম এবং তার আশেপাশের এলাকা। গ্রামবাসীরা তখন তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে। তখন এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন স্থানীয় বাসিন্দা রুহুল আমিন, যিনি 2014 সালে সেই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএসএফ কে প্রতিরোধ করার জন্য বিডিআর এর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন সদস্যকে একত্রিত করেন রুহুল আমিন। গ্রামবাসী প্রথমে পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে। এরপর তারা বিডিআর এর সাথে মিলে বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল।
তার বিপরীতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের মাত্র ৮ জন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম ৪ ঘন্টা লড়াই চালিয়ে গেছেন। এরই মধ্যে আশেপাশের আরও ২টি বিডিআর ক্যাম্প থেকে আরও ২০ জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে। ভোর ৫টা থেকে ১১টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দফতরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল 10:30টা নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান। এরপর কিছুক্ষণ বিরতি নিয়ে আবারও শুরু হয় গোলাগুলি। এভাবেই 18ই এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 19শে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। এই যুদ্ধে বাংলাদেশ বিডিআরের সদস্য মারা যায় ৩ জন এবং ভারতের 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফ এর আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে। যুদ্ধ, সংঘাত এবং মারামারি কখনোই মানুষের জন্য ভালো কিছু বয়ে আনেনি। এগুলো শুধু ধ্বংস, কষ্ট এবং ক্ষতির কারণ হয়, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে ক্ষত সৃষ্টি করে। প্রতিবেশী 2 দেশের জন্য এই সংঘাত আরও বেদনাদায়ক। ভারত বাংলাদেশে আমরা একই সীমান্ত ভাগ করি, সংস্কৃতি ভাগ করি, এমনকি অনেক সময় একই পরিবার ভাগ করি। তাই আমাদের উচিত ঘৃণার প্রাচীর তৈরির বদলে 2 দেশের মধ্যে বোঝাপড়ার সেতু তৈরি করা, মেলবন্ধন তৈরি করা। হিংসা কখনোই কারোর উপকারে আসে না। এটা শুধু বিভাজন এবং কষ্ট বাড়ায়। সত্যিকারের ভালো সম্পর্ক দাঁড়ায় সংলাপ, সম্মান এবং সহমর্মিতা থেকে। প্রতিবেশী দেশের সাথে শান্তির সম্পর্কের বিকল্প কিছু নেই উজ্জ্বল ভবিষ্যতের জন্য, যা খুবই অপরিহার্য। তাই আসুন ভারত, বাংলাদেশ, মায়ানমার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক রাখি সহমর্মিতার, সহযোগিতার এবং সাম্যের। আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যাতে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।